মালয়েশিয়া থেকে দীর্ঘদিন পর ঘরে ফিরেছিলেন ছেলে। তাকে বরণ করে নিয়ে আসতে গভীর রাতে বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন মা, ভাই ও বোন। পরিবারের সবার চোখে ছিল প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দ, হৃদয়ে ছিল একসঙ্গে ঘরে ফেরার স্বপ্ন। কিন্তু সে আনন্দযাত্রাই মুহূর্তের মধ্যে পরিণত হলো মর্মান্তিক শোক গাঁথায়। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রবাসী ছেলেসহ একই পরিবারের 4 সদস্যের প্রাণহানি ঘটেছে। নিভে গেছে একটি পরিবারের হাসি আনন্দের সব আলো। মঙ্গলবার ভোর 4টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত 5 ব্যক্তির মধ্যে 4 জনই একই পরিবারের সদস্য। বাকি একজন ছিলেন প্রাইভেট কারের চালক। মালয়েশিয়া প্রবাসী ছেলেকে বিমানবন্দর থেকে বাড়ি নিয়ে ফেরার পথে এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রবাসী সহ তার মা, ভাই ও বোন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নিহত ব্যক্তিরা হলেন যশোরের চিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নূরজাহান বেগম, তাদের মেয়ে আশা বেগম, 2 ছেলে আরিফ ইসলাম ও রাকিব ইসলাম এবং প্রাইভেট কারের চালক জাহিদ হোসেন। জাহিদের বাড়ি যশোরের মণিপুর উপজেলার গৌরীপুর গ্রামে। হাইওয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সামনে থাকা সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ট্রাকের পেছনের অংশে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মালিগ্রাম নামক স্থানে ভাঙা লেনে একটি প্রাইভেট কার একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে একটি দুর্ঘটনা সংঘটিত হয়। এতে প্রাইভেট কারের চালক এবং ওই প্রাইভেট কারে থাকা আরও 5 জন যাত্রী আহত হয়। আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করে, চালক সহ 4 জনকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আমরা মুভ করি এবং স্পটে গিয়ে দেখতে পাই ট্রাকের পিছনে প্রাইভেট কারটি মেরে দিয়ে যাত্রীগণ আটকা পড়ে আছে। তো আমরা তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেড অবস্থায় আমরা উদ্ধার করে আহতদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করি এবং নিহতদেরকে বডি ব্যাগে ভরে শিবচর হাইওয়ে থানার কর্তব্যরত অফিসারের কাছে হস্তান্তর করি। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করে শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। প্রবাসী যুবককে আনতে গিয়ে এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।